Thanks for clicking. আমরা আজকে দেখব মেটোনমি এবং সিনিকডোকি, আরো দুইটা ফিগার অফ স্পিচ। তো চলুন শুরু করা যাক। মেটোনমিটা কি? Metonymy is a figure of speech in which something is represented or referred to by a word which describes a quality or features of that thing. Something is represented or referred to by a word. That means মেটোনমি দিয়ে আসলে কোনো জিনিসকে বোঝাতে বা এমন একটি শব্দ ব্যবহার করা হয় যে শব্দ ওই জিনিসের কোনো একটা বৈশিষ্ট্য বর্ণনা করে, কোনো একটা বৈশিষ্ট্য বা কোয়ালিটি বর্ণনা করে। শব্দ দিয়ে আসলে রিপ্রেজেন্ট করা হয় ওই জিনিসটাকে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য ওপিনিয়ন অফ বাংলাদেশ পার্লামেন্ট। এখানে বাংলাদেশ পার্লামেন্ট বলতে বাংলাদেশ গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে। গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড। গ্রে হেয়ার মিনস ওল্ড পিপল, অর্থাৎ মুরব্বীদেরকে বোঝানো হচ্ছে। দেন দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড। এখানে সোর্ড বলতে কোনো ধারালো ব্লেডকে বোঝানো হচ্ছে না, এখানে সোলজারকে বোঝানো হচ্ছে। আর দ্য পেন হচ্ছে রাইটার। তারপর দেখুন, হ্যাভ ইউ রিড জন কিটস। এখানে জন কিটস বলতে জন কিটস এর সাহিত্যকর্মকে বোঝানো হচ্ছে। এবং হি ইজ ফাউন্ড অফ শেলি। সে শেলির সাহিত্যকর্মের উপর কৌতূহলী, সেটা বোঝানো হচ্ছে। অল দ্য ওয়ার্ল্ড লাভ রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অল দ্য ওয়ার্ল্ড বলতে ও অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বোঝানো হচ্ছে, অর্থাৎ সারা বিশ্বের মানুষকে বোঝানো হচ্ছে। এটা তো এই হচ্ছে মেটোনমি। আর মেটোনমির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই, যে জিনিসকে বোঝাতে যে জিনিস ব্যবহার করা হয় তাদেরকে ফিজিক্যালি আলাদা করা সম্ভব। যেমন পেন এবং রাইটারকে আলাদা করা সম্ভব, গ্রে হেয়ার এবং ওল্ড পিপলকে আলাদা করা সম্ভব। তারপর বাংলাদেশ পিপল এবং বাংলাদেশ গভর্নমেন্টকে একটু আলাদাভাবে দেখা সম্ভব। জন কিটস এবং সাহিত্যকর্মকে আলাদাভাবে দেখা সম্ভব। তো এটাই হচ্ছে মেটোনমি। তারপর আসুন সিনেকডকি। সিনেকডকিটা কি? সিনেকডকিটা সহজ ভাষায় যদি আমি বলি যে কোনো একটি অংশ দিয়ে পুরো জিনিসকে বোঝানো হয় অথবা পুরো জিনিসকে দিয়ে কোনো একটি অংশকে বোঝানো হয়। Synecdoche is a figure of speech in which a part is made to represent the whole things or vice versa. Usually, a part of something stands for the whole thing. অর্থাৎ কোনো পূর্ণ জিনিসকে বোঝাতে যখন তার অংশ বিশেষকে উল্লেখ করা হচ্ছে বা কোনো জিনিসের অংশ বিশেষকে বোঝাতে পূর্ণ জিনিসকে ব্যবহার করা হচ্ছে। ধরুন আমরা দেখি, উদাহরণ দেখলে এটা আরো স্পষ্ট হবে। এটা হচ্ছে এসটি কলেরিজের দ্য এইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার থেকে নেওয়া। দেখুন, দ্য ওয়েস্টার্ন ওয়েভ ওয়াজ অল এ ফ্লেম, দ্য ডে ওয়াজ ওয়েল নাইট ডান, অলমোস্ট আপন দ্য ওয়েস্টার্ন ওয়েভ রেস্টেড দ্য ব্রড ব্রাইট সান। এখানে ওয়েভ দিয়ে আসলে হোল ওশানকে বোঝানো হচ্ছে। হিয়ার ওয়েভ স্ট্যান্ডস ফর দ্য হোল ওশান। তারপর দেখুন, দ্য ফ্যাক্টরি হ্যাজ 2000 হ্যান্ডস। দ্যাট মিন ফ্যাক্টরির 2000 এমপ্লয় আছে। এখানে এখানে এমপ্লয় দিয়ে হ্যান্ডস দিয়ে আসলে এমপ্লয়কে বোঝানো হচ্ছে, ওয়েভ দিয়ে ওশানকে বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে সিনিকডকি। তো আমরা দেখলাম সিনিকডকি, যেটা কিনা একটি ছোট অংশ দিয়ে পুরোকে বোঝানো হচ্ছে। আর দেখলাম মেটোনমি, যেটা কিনা অন্য কোনো জিনিস দিয়ে কিছুর একটা বৈশিষ্ট্য বা কোয়ালিটিকে বর্ণনা করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে পুরোটা দেখার জন্য।